আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়েছিলেন অসমে শিলচরের সভা, সেই শিলচরের সভা থেকে একেবারে বললেন এবারের লোকসভা নির্বাচন হচ্ছে সব থেকে কলুষিত নির্বাচন। কি বললেন দেখুন। এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো কলুষিত ইলেকশন কখনো আপনারা দেখেননি। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। অসম থেকেও আক্রমণ করলেন যে গোটা দেশকে জেল বানিয়ে দিয়েছে মোদী সরকার। শিলচরের সভা থেকেই এই আক্রমণ। আমি ওখানে আন্দোলন করছিলাম, আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমার বিরুদ্ধে আসামে এফআইআর করলো। কোটা আন্দোলন বাংলায়, আর এফআইআর করছে বিজেপি আসামে। আমার বিরুদ্ধে 6-7টা কেস করেছিল ওরা। কি করে আমায় গলা কাটবে, জেলে ভরবে, আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজন টেনশন ক্যাম্পে রাখবে। তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, টেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। অসমে 4 প্রার্থী দিয়েছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, এবং সেই 4 প্রার্থীকে সমর্থন বা ভোট দেওয়ার অ্যাপিল করলেন, আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। আপনারা জীবনে এক হবেন না, কবে এক হবেন বলতে পারেন? বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হয়ে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেবো। কে হবে না, তুলে দেবো। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেবো। আজও যারা লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। আর অসমে দাঁড়িয়ে আরো হুঙ্কার ছাড়লেন, বললেন লোকসভা হচ্ছে সেমিফাইনাল, অসমে বিধানসভা ভোট হচ্ছে ফাইনাল। দেখুন। আসামে আমি ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আসবো, আবার দেখা হবে। কি লোকসভায় খেলা হবে, রাধেশ্যাম বাবুকে ভোট দেওয়া হবে। আবার বিজেপিকে নাম না করে আক্রমণ, রামনবমীতে কোনো রকম উস্কানিতে যেন পা না দেওয়া হয়, এই বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে পয়দা লুটতে, দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপি আর কোনো গ্যারেন্টি নেই। ওদের একটাই গ্যারেন্টি, দাঙ্গা করো, ভোট লোটো, সংখ্যালঘুদের পেশো, বাঙালিদের পেশো, ছাত্র যৌবনের সর্বনাশ করে দাও, মা বোনেদের উপর অত্যাচার করো, দলিতদের উপর অত্যাচার করো,